নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে কাঁচা বাদামের লাড্ডু। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি কাঁচা বাদাম নিয়েছি। এটা কিন্তু কাঁচা বাদাম বলেছি, কিন্তু বাদামটা ভেজে নিতে হবে, আর ভাজা বাদাম দিয়ে আপনারা করে নিতে পারেন। তো পরিমাণ মতো বাদাম নিয়ে নিচ্ছি। এতটা পরিমাণে কিন্তু আমি বাদাম নিয়েছি। এখন বাদামটা ভালোভাবে ভেজে নেব, তারপরে কিভাবে লাড্ডুটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। কাঁচা বাদামটা ভেজে নেওয়ার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে এই যে কাঁচা বাদাম, কাঁচা চিনে বাদাম। আমি হালকা আছে কিন্তু সুন্দরভাবে ভেজে নেব। হাই আছে কিন্তু ভাজলে হবে না, তাহলে কিন্তু পুড়ে পুড়ে যাবে। বাদামটা কিন্তু উপর থেকে লাল হয়ে গিয়ে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, সেই কারণে তখন কিন্তু খোসাটা উঠতে চাইবে না। তো হালকা আছে, একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। বাদামগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, আর একটু ভেজে নেব। বাদামগুলো কিন্তু চটপট করে আওয়াজ শুরু হয়ে গেছে, মানে সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে। সুন্দরভাবে ভাজা হলেই কিন্তু বাদামের খোসাটা ভালোভাবে উঠে যাবে। আর বাদামের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ভাজার পরে। বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন ওভেনটা বন্ধ করে আমি ঢেলে দেবো একটা থালাতে ঠান্ডা হওয়ার জন্য। আর এটা কিন্তু ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে নেব। একটু বন্ধ করে দিচ্ছি ওভেনটা। বাদামটা কিন্তু এই যে ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে নিয়েছি। আর এখন কিন্তু আমি খোসাগুলো এরকমভাবে হাত দিয়ে ডলে ডলে ছাড়িয়ে নেব। খোসাগুলো কিন্তু ভালোভাবে আমি ছাড়িয়ে একটু পরিষ্কার করে নিয়েছি, একটু ঝেড়ে। আর এখন কিন্তু আমি এইটা মিক্সিং জারে ঢেলে দেবো বাদামগুলো। পুরোটা বাদাম আমি ঢালবো না, এতটা বাদাম আমি রেখে দেবো। এটা আধ ভাঙা করে নেব। আর এটা মিক্সিং জারে আমি পুরো পেস্ট করব না, এটা অনেকটা সুজির মতন দানা দানা রেখে দেবো। তো এখন আমি একটু পেস্ট করে নিচ্ছি। বাদামের গুঁড়োটা পাক দেওয়ার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ মতো চিনি। আর এখন দিয়ে দেব প্রায় 1 কাপ মতো, 1 কাপ জল দিয়েছি, আর 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। আর এই শিরাটা কিন্তু একটু আঠা আঠা টাইপের করতে হবে। ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি এই যে বাদামটা এই যে পেস্ট করে নিচ্ছি, মানে পাউডার করে নিচ্ছি। খুব পাউডার করিনি, আগে বলছি সুজির দানার মতো যেন একটু দানা দানা ভাব থাকে। তো এখন আমি ভালোভাবে শিরাটা একটু জ্বালিয়ে নেব। আর এটা কিন্তু একটু ঘন করতে হবে শিরাটা। শিরাটা কিন্তু আমি অনেকক্ষণ জ্বালিয়ে ঘন করে নিয়েছি একটু। আর এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে বাদামের পাউডারটা। এখন আস্তে আস্তে করে কিন্তু আমি নাড়াবো। আর হালকা আছে কিন্তু এটা করে নিতে হবে, নাহলে কিন্তু তলাতে লেগে পুড়ে যাবে তলাটা, তখন আর ভালোভাবে হবে না। হালকা আছে আমি এটা এখন রান্না করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা এই যে কিশমিশ। এই লাড্ডুটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকমভাবে আজকে চিনে বাদামের লাড্ডু দেখাচ্ছি নতুন স্টাইলে, এরকম একবার করে খেয়ে দেবেন। আশা করি ছোটো থেকে বড় প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ। এখানে আমি এভরিডে গুঁড়ো দুধ নিয়েছি। তো এখন ভালোভাবে এটা বাদামের এই পেস্টটার সাথে ভালো করে মিশিয়ে নেব। ঠিকঠাকভাবে কিন্তু আমি এটা তৈরি করে নিয়েছি এই যে। আর এটা কিন্তু দুধ দেওয়ার ফলে বেশি টেস্ট হয়। কারণ আপনারা অনেক সময় অনেকে ঘরে দুধ থাকে না, আপনারা এমনিও করে নিতে পারেন।
এত কিন্তু টেস্ট হবে, কিন্তু দুধ দিলে একটু বেশি টেস্ট হয়। তো এটা কিন্তু হয়ে গেছে। আমি একটা থালাতে যে ঘি মাখিয়ে নিয়েছি এটার উপর আমি এখন ঢেলে দেবো। এই বাদামের পেস্ট কিন্তু পুরো ঠান্ডা করা যাবে না, আমি তবুও একটু পাখার হাওয়াতে রেখে দিয়েছি। আর এখনও কিন্তু অনেক পরিমাণে গরম, কারণ এটা কিন্তু হালকা গরম গরম করে নিতে হয়। তো এখন হাতে একটু ঘি মাখিয়ে নেব। দুই তালুর মাঝে ঘিটা মেখে নিলাম, আর এখান থেকে একটু লিচি টাইপের কেটে নিচ্ছি এই যে। আর এই বাদামের মধ্যে এখন দিয়ে দেব খুব সুন্দরভাবে কিন্তু এই লাড্ডুটা তৈরি হয়ে যায়। এই যে হয়ে গেল। আর একটা করে দেখাচ্ছি। এখনো প্রচুর পরিমাণে গরম, আবারও দিয়ে দিচ্ছি বাদামের মধ্যে। আর এরকমভাবে বাদামটা লাগিয়ে দিচ্ছি সারা গায়ে। এখন আবার দুই হাতের তালুতে রেখে গোল গোল করে নিচ্ছি। প্রত্যেকটাই আমি এরকমভাবে করে নেব, তারপরে কিন্তু ভেঙে দেখাবো ঠান্ডা হয়ে গেলে যে কেমন হয়েছে ভিতরটা। সবগুলো লাড্ডুই কিন্তু আমি এই যে করে নিয়েছি। এখন একটা আমি ভেঙে দেখাচ্ছি। এখনও কিন্তু পুরো এখানে ঠান্ডা হয়নি, তবুও ঠান্ডা হলে কিন্তু একটু শক্ত হলে ভালো হয়। তো এই যে ভিতরটা ভীষণ সুন্দর, যেরকম দেখতে সুন্দর সেরকম কিন্তু খেতেও সুন্দর। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।